আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের যে এই ধরনের লজিক ফাংশন থেকে সমীকরণ থেকে সত্যক সারণী কিভাবে অঙ্কন করবো, তাই না? তো সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল। টেবিল অঙ্কন করবো একটি, তাই না? টেবিল এইভাবে আমরা সারি এবং কলাম দিয়ে একটি টেবিল অঙ্কন করলাম। এখন আমি একটু দ্রুত লিখে দিলাম টেবিলটার সময় সেভ করার জন্য। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে টেবিলের কয়টা কলাম কয়টা সারি হবে, বুঝবো কিভাবে? প্রথমত আমাদের তথ্য দেখতে হবে কি কি আছে। এ বি সি আছে, এ এর জন্য একটা, বি এর জন্য একটা, সি এর জন্য একটা, এ নট আছে, এ নটের জন্য একটা, বি নট আছে, বি নটের জন্য একটা, সি নট কিন্তু নাই, সি নট হবে না। এবার এইটার জন্য একটা, একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, ভালো করে লক্ষ্য করো। এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, আলাদা আলাদা। আর সবগুলা গুণ করে ওয়াই এর মান হবে। ওয়াই সমান যদি আমরা সম্পূর্ণ এখানে সমান দিয়ে লিখতে পারতাম তাহলে ভালো হতো। তোমরা যারা খাতায় অঙ্কন করবে তারা ওয়াই সমান দিয়ে এই লাইনটা ওখানে লম্বা করে লিখে দিবে। আমার এখানে জায়গা নাই, সেজন্য আমি লিখতে পারি নাই। আচ্ছা, এবং পাশাপাশি কলামটা হলো। এবার উপর থেকে সারি কয়টা হবে? সারি তিনটা যদি ইনপুট হয়, 2 পাওয়ার 3 সমান 8টা সারি হয়। দুইটা যদি ইনপুট হয়, 2 পাওয়ার 2 সমান 4টা সারি হয়। এগুলো ফিক্সড, পরিবর্তন নাই। তো এখানে যেহেতু তিনটা ইনপুট, সেজন্য 8টা সারি হবে। যেমন 1 2 3 4 5 6 7 8টা। এবং এই প্রথমে তিন সারিতে, তিন কলামে আমরা লিখব 0 থেকে 7 পর্যন্ত 8টা প্রতীক। এখানে 8টা বিন্যাস হবে 0 থেকে 7-এর বাইনারি মান ব্যবহার করে। আমরা যদি বুঝে লিখতে চাই তাহলে 0 থেকে 7-এর বাইনারি মান লিখবো 3 বিট করে। যেমন 0-এর বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 1 0, 3-এর বাইনারি 1 1, 4-এর বাইনারি 100, 5-এর বাইনারি 101, 6-এর বাইনারি 110, 7-এর বাইনারি 111। আর বাম দিকে এগুলো 0 দ্বারা পূর্ণ করে দিব, 0 দ্বারা পূর্ণ করে দিব। 0 থেকে 7-এর বাইনারি 3 বিট করে সাজিয়ে লিখছি, যা বলে অক্টাল কোড। অক্টাল কোড 3 বিটের, তাই না? এইভাবে বুঝে লিখলে 0 থেকে 7-এর বাইনারি মান লিখবো। অনেক শিক্ষার্থীর 0 থেকে 7-এর বাইনারি মনে থাকে না, তখন কিভাবে লিখবে? তখন মুখস্থ করার একটা টেকনিক আছে, শর্ট টেকনিক। সেটা হচ্ছে আমরা এদিকে থেকে যদি কাউন্ট করি, 1 দিয়ে শুরু হবে। 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16, ডাবল হতে হতে আসবে। এইভাবে কম্পিউটারে রেজিস্টার মেনটেন করে। যেমন আমরা যদি পেন ড্রাইভ কিনতে চাই, 1 জিবি পাবো, 2 জিবি পাবো, 4 জিবি পাবো, 8 জিবি পাবো, 16 জিবি পাবো, 32 জিবি পাবো, পাবো না? ওইরকম 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, ডাবল হতে হতে এসছে। 1 মানে কি? একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1। 1-এর দ্বিগুণ 2 মানে কি? 2টা শূন্য 2টা 1, 2টা শূন্য 2টা 1। 2-এর দ্বিগুণ 4 মানে 4টা শূন্য 4টা 1। অর্থাৎ বাম দিক থেকে যদি ধরি 4টা শূন্য 4টা 1, 2টা শূন্য 2টা 1, একটা শূন্য একটা 1, এইভাবে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলেও হবে, যদি 0 থেকে 7-এর বাইনারি মান মনে না থাকে। আর প্রকৃতপক্ষে 0 থেকে 7-এর বাইনারি মানকে 8টা বিন্যাসে সাজিয়ে লেখা যায় 3 বিট করে। এবার এই কলামে মান লিখবো। এই কলামে লেখা আছে এ নট, এর উল্টা হবে। 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0। অর্থাৎ এখানে 0 থাকলে 1 হয়েছে, 1 থাকলে 0 হয়েছে, জাস্ট উল্টে গেছে। এবার বি নট মানে কি? এই বি এর উল্টা হবে। 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0। এখানে a প্লাস বি, এই a আর b যোগ হবে, যোগ করে এখানে লিখবো 0 আর 1, 0 0 যোগ করে 0, 0 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1। 1 আর 1 যোগ করে কেন 1 হয়? অর অপারেশনের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে সব ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয়। অর্থাৎ সকল ইনপুট 1 হলে আউটপুট 1 থাকে। সবগুলো সুইচ যদি অন থাকে বাতি জ্বলে, তাই না? আমরা ইতিপূর্বে অর অপারেশনে শিখছি। এবার এখানে এ এর সাথে বি নট যোগ হবে। এ হচ্ছে এই লাইনটা, আর বি নট হচ্ছে এই লাইনটা। এ মাথা আর এ মাথা, এই দুটো যোগ করে এখানে লিখবো। আমরা একটা কাজ করতে পারি, লাইন যাতে উল্টা উল্টা না হয় সেজন্য পেন্সিল দিয়ে, আমরা তো এই সবটা তো কলম দিয়ে লিখবো, বাট এই এ এবং বি নটের উপরে দুটো টিক দিয়ে নিব পেন্সিল দিয়ে। পরে দুটো যোগ করা লেখা সম্পন্ন হলে ওই পেন্সিলের দাগটা আমরা মুছে দিব। পরে আবার যখন এ নটের সাথে সি যোগ করবো তখন এ নট আর সি পাশাপাশি আছে, টিক দিয়ে নিব, তাহলে আমাদের ভুল কম হবে।
আচ্ছা, ভালো করে লক্ষ্য করি। এ আর বি নট যোগ করে লিখবো। 0 আর 1 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 0 আর 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 0, 1, 1 আর 0 যোগ করে 1। এবার এ নট এর সাথে সি যোগ হবে। এ নট এটা, সি এটা, পাশাপাশি আছে দুইটা। 0 1 যোগ করে 1, 1 1 যোগ করে 1, 0 1 যোগ করে 1, 1 1 যোগ করে 1, 0 0 যোগ করে 0, 1 0 যোগ করে 1, 0 0 যোগ করে 0, 1 0 যোগ করে 1। এবার ওয়াই এর মান কি হয়েছে? এটা 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 তিনটা গুণ হয়ে এখানে লিখছি। 0 সাথে যাই গুণ করি ফলাফল 0, 0 সাথে যাই গুণ করি ফলাফল 0, এই 0 সাথে যাই গুণ করি ফলাফল 0, এখানে 0 আছে ফলাফল 0, এখানে 0 আছে ফলাফল 0, এখানে তিনটা এক, তিনটা গুণ করে 1, 0 1 গুণ করে 0, এই তিনটা 1 গুণ করে 1। অর্থাৎ গুণের সময় সবগুলো ইনপুট 1 না হলে গুণফল 1 হবে না। সব ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয়, গুণের বৈশিষ্ট্য, এন্ড অপারেশনের বৈশিষ্ট্য। সব সুইচ অন থাকলে এন্ড গেটের ক্ষেত্রে আউটপুট অন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।